ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শামএ পরওয়ানায়ে রিসালাত ইমাম আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি, তিনি যেমন শেরে বাংলা ছিলেন, এই বাংলাদেশে যেমন কোন আর শেরে বাংলার জন্ম লাভ করেনি, ঠিক তেমনি ভাবে বাংলাদেশে আর কোন শেরে মিল্লাতের জন্ম হবে না। এমন শেরে মিল্লাত যিনি আমাদের উস্তাদ, আমরা সারা বাংলাদেশে সারা বিশ্বে বুক ভরে গর্ব করে বলতে পারি আমরা শেরে মিল্লাতের ছাত্র, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আকায়েদ আহলে সুন্নাতের ক্ষেত্রে সারা বাংলাদেশে কোনো প্রকারের আপোষ চলবে না। যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে শেরে বাংলার মতো শেরে মিল্লাত যেই ভূমিকা পালন করেছেন, যে অগ্রণী ভূমিকা পালন করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরাও সেই শেরে মিল্লাতের পদাঙ্ক অনুসরণ করব। যখনই যে কোনো মুহূর্তে সুন্নিয়ত মিল্লাত মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রশ্নে শেরে মিল্লাত আল্লামা নঈমী শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো আমাদেরকে আপোষহীন ভূমিকা পালন করতে হবে। এই বার্তা আজকের শেরে মিল্লাত কনফারেন্স থেকে আপনাদেরকে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1990 সাল থেকে 95 পর্যন্ত আমি হুজুরের সাথে মাহফিলে যেতাম। হুজুরের এলমে তাজরবা সম্পর্কে আমি কি বলবো, যতটা মাহফিলে গিয়েছি, একদিনের 2-3টা মাহফিল, কিন্তু আমি দেখেছি হুজুর প্রথম মাহফিলে যে আলোচনাটা করেছেন সেটা দ্বিতীয় মাহফিলে তৃতীয় মাহফিলে করে নাই। 2 ঘন্টার আলোচনা। শুধু তা নয়, হুজুর 3টা-4টা বাজে আসতেন ওয়াজ থেকে 5টা বাজে। সকালে দেখতাম আমাদেরকে বুখারী পড়াবার জন্য, আবার তাহাজ্জুদ ক্লাবে 8টার সময় প্রচন্ড শীতের সময় হুজুর হাজির হয়ে যেতেন। এবং হুজুরকে আমরা কোনোদিন তন্দ্রা, যেটাকে দুরানি বলে, আমরা হুজুরকে কোনোদিন তন্দ্রা ভাব দেখি নাই আমি আমার জীবনে হুজুরকে। এবং সারা রাত মাহফিলে যাওয়ার সময় গাড়িতে শুধু কথা বলতেন, এমনকি মুশকালি বাসকালি এরকম লম্বা সফরে পর্যন্ত। তো আল্লাহ আজকে যারা হুজুরকে স্মরণ করার জন্য এই ৫মতম কনফারেন্স করে যাচ্ছেন হুজুরের আহলিয়া পরিবারবর্গ এবং হুজুরের ছাত্রগণ, আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো আগামীতেও যাতে আমরা হুজুরকে এইভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করতে পারি, হুজুরের অবদানকে আমরা আগামী প্রজন্মের কাছে পৌঁছাতে পারি, এই উদ্যোগ যাতে আমার ভাইয়েরা গ্রহণ করেন, আমি সেজন্য তাদের কাছে অনুরোধ জানাবো। এভাবে শুধু তা নয়, হুজুরের আরেকটা কথা আমি না বললে লোভ সামলাতে পারছি না। হুজুর 1994 আমাদের কামিল সালে আব্বাল সালে দোয়ামে হুজুর আমাদের ক্লাস টিচার ছিলেন, অর্থাৎ প্রথম ঘন্টা নিতেন। তো এক সময় আমাদের তাফসিরে বাইজাবি পড়াতেন হুজুর আল্লামা অধ্যক্ষ সগীর আহমদ ওসমানী সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল আলী। হুজুর একদিন আসেন নাই, তো আমার বন্ধু আবুল কাশেম ফজলুল হক সাহেব, জসিমউদ্দিন আল আজহারি, জালাল আজহারি সাহেব সহ এরকম ট্যালেন্ট ছাত্রগুলো আমাদের ক্লাসের মধ্যে ছিল। তো হুজুরকে আমরা ডেকে নিয়ে এসেছি তাফসিরে বাইজাবি পড়াবার জন্য, কিন্তু হুজুর বিশেষ করে পড়াতেন সিহাজিদটা। কিন্তু দেখা গেল আমার আজহারি সাহেব এবং কাশেম ফজলুল হক, জসিমউদ্দিন আজহারি ভাই, ওনারাও সাক্ষী ছিলেন, ওনাদের সামনে পড়াবার জন্য অন্যান্য ওস্তাদরা অনেক সময় কিতাব দেখে আসতেন, কিন্তু হুজুরের তাফসিরে বাইজাবি পড়া দেখে আবুল কাশেম ফজলুল হক আমার বন্ধু জালাল আজহারি জসিমউদ্দিন সাহেব বলেছেন আল্লাহু আকবার কবীরা। এইরকম হুজুর যে প্রত্যেকটা ফুনুনাতের মধ্যে হুজুরের ইলমি তাজরবা সম্পর্কে হুজুর আরো বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ এমন একজন ক্ষণঝর্মা আলেমে দ্বীন, বিশেষ করে এমন একজন উস্তাদ আমরা হারিয়েছি যার অভাব কোনোদিন পূর্ণ হবে না। আল্লাহ হুজুরের দরজাতকে বুলন্দ করুন, আল্লাহ হুজুরের ফয়জাত আমাদেরকে নসিব করুন, এবং হুজুরের জীবনে ওয়াজের ময়দানে, সিলসিলার ময়দানে, তরিকতের ময়দানে যে খেদমত আঞ্জাম দিয়েছেন, আমরা সেখান থেকে আমরা আমাদের জীবনে শিক্ষা নিব, এই আশা ব্যক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়োজককারীদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা হুজুরের ছাত্র, যে আমরা গর্ব করার মতো একজন হুজুরের কাছে শিক্ষা গ্রহণ করেছি। হুজুর যখন ক্লাসে ঢুকতেন বাস্তবেই মনে হতো শের, যখন কিতাব পাঠ শুরু করত মনে হতো হুজুরের মতো এত দয়াদ্র ব্যক্তি দ্বিতীয় আরেকজন নেই। আমরা 1986 সালে যখন আলিম প্রথম বর্ষে ভর্তি হই, তখন হুজুর
সিনিয়র ক্লাসগুলো নিতেন, আলিমের দিকে ক্লাস নিতেন না, শুধুমাত্র আকায়েদের যেই কিতাব আমাদের জাল হকের ক্লাসটি হুজুর নিতেন আমাদের কাছ থেকে। তা আমরা গ্রাম থেকে দাখিল পাশ করে শহরের মাদ্রাসায় নতুন ভর্তি হয়েছি। যারা আগে থেকে ওখানে লেখাপড়া করতো ওরা সামনের টুল আগেই এসে দখল করে নিত। আমরা সাধারণত পিছনের টুলে অত্যন্ত নীরবে, হুজুরকে ভয় হতো হুজুরের ক্লাসে বসে থাকতাম। বিশেষ করে দুইজন হুজুরকে বেশি ভয় করতাম, একজন আলী আহমদ রেজবি সাহেব হুজুর রহমতুল্লাহ তাআলা আলাই, আরেকজন নইমি সাহেব হুজুর রহমতুল্লাহ তাআলা আলাই। এই দুইজনকে খুব বেশি ভয় করতাম। তো একদিন ক্লাসে এসে কিতাবুল ফেতন পড়াচ্ছেন, সবাইকে ফেতনের তাহাকিক জিজ্ঞাসা করেছে। একে একে সবাই দাঁড়িয়েছে, একেবারে পিছনের টুবে আমি দাঁড়িয়ে যখন তাহাকিকটা বলেছি, আমাকে বলে তুই পিছনে বসছস কেন, তুই আজ থেকে আমার এখানে সামনে বসবি। আলহামদুলিল্লাহ, এরপর থেকে হুজুরের অতীব ঘনিষ্ঠতা অর্জনের সুযোগ আমি গুনাহগারের হয়েছে এবং দক্ষিণ চট্টগ্রামে যে কোনো মাহফিলে হুজুর গেলে আমাকে ডেকে নিতেন এবং আমাকে সফর সঙ্গী হিসাবে হুজুর সাথে রাখতেন। যে আজকের এই অনুষ্ঠানে হুজুরকে স্মরণ করতে পেরে অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি হুজুরের যেই শিক্ষা, হুজুরের যেই আদর্শ, হুজুরের যেই আপসহীন ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দ্বিতীয় আরেকজন নাই বলেই আমরা সুন্নি জামাতের মানুষগুলোর আজকের এই তানাজ্জুলি বলে মনে করছি। আমি আজকের এই নূরানি মাহফিল থেকে আমরা হুজুরকে স্মরণ করব, পাশাপাশি আল্লাহ পাকের দরবারে দোয়া করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই ঐক্য বর্তমান আমাদের সম্মানিত সভাপতি চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে হয়েছে, এই ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহুল আজিজ সুন্নি মুজাহাব পূর্বের ঐতিহ্য আবার ফিরে পাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাম সরওয়ার রহমতুল্লাহ আলাইকে উদ্দেশ্য করে বললেন, আপনাদের নোয়াখালীতে কোনো সুন্নি নাই, আপনাদের নোয়াখালীতে কোনো সুন্নি নাই, আপনারা সেখানে সুন্নিয়তের আবাদ করতে পারেন নাই। এই কথা নইমি সাহেব হুজুর কেবলা বলার সাথে সাথে গোলাম সরওয়ার রহমতুল্লাহ আলাইহি আজকে দুনিয়াতে নাই। উনি গৌসিয়া কমিটির প্রথম সভাপতি, উনি সেতে গেলেন, চট্টগ্রামের ভাষায় উনি কেঁপে গেলেন। উনি বললেন, আমার এলাকায় চৌমোহনীতে অনেক সুন্নি আছে, আমি সেটা প্রমাণ দেব, এবার হুজুর কেবলাকে আমরা নোয়াখালীর জমিনে নিয়ে যাব। তখন উনি আমার উদ্দেশ্যে বললেন, আমরা তখন একদম ছোট যুবক, উনি আমার উদ্দেশ্যে বললেন, আমাদের এই নওজোয়ানরা যদি আমাদেরকে সহযোগিতা করে চৌমোহনীর জমিনে আমরা হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে নিয়ে যেতে পারবো। আমি বললাম ঠিক আছে, আপনারা প্রোগ্রাম দেন, প্রোগ্রামের 10 দিন আগে আমরা 20 জন আপনার ওখানে কাজ করার জন্য আমরা চলে যাব। আমি কথাটা বলছি, সেখানে অনেকগুলো বিষয় আছে, আপনারা শুনবেন। আমি বলছি, চৌমোহনী একটি কনকর্ড হোটেল ছিল, গাছের হোটেল, সেটা কিন্তু পাকা নয়, গাছ দিয়ে বানানো হোটেল। আমরা 20 জন গেলাম, যথারীতি প্রতিশ্রুতি অনুযায়ী সেখানে গেলাম। আশ্চর্য রকম একটা কাণ্ড হলো, সেদিন রাত্রে আমরা যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলাম, আমি উযু করে এসে জানালার পাশে দাঁড়ালাম। জানালার পিছনে বিশাল একটা জমিন, খোলা জমিন। তখন পুরোপুরি শীত আসে নাই, শীত আসতেছে, কুয়াশা পড়তেছে। জানালা দিয়ে পিছনে যখন দেখলাম, আফসা আফসা দেখা যাচ্ছে সবগুলো টুপি দেখা যাচ্ছে। টুপি দেখে আমার সাথে যারা ছিল তাদেরকে, অনেকেই তখন ঘুমন্ত অবস্থায় ছিল, সবাইকে ডেকে নিলাম। ঘটনা কি? এই জমিনের মধ্যে হাজার হাজার টুপি দেখা যাচ্ছে, কোনো সাউন্ড নাই। সবাই উঠে দেখলো, হোটেলটাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। সবগুলো তাবলীগ জামাতের এরা হোটেল ঘিরে রেখেছে। তা আমাদের সৌভাগ্য ছিল, এই হোটেলটা ছিল তাবলীগ জামাতের এক নেতার। এখন ওনারা দ্বিধা দ্বন্দ্বে আছেন, এই হোটেল জ্বালিয়ে দেবেন না রক্ষা করবেন। ইতিমধ্যে আমরা
হোটেল ম্যানেজারের মাধ্যমে হোটেল মালিকের কাছে যোগাযোগ করলাম, উনি নোয়াখালী পুলিশ সুপারের সাথে যোগাযোগ করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করলেন। এই হাজার হাজার তবলিগ সেদিন শুধুমাত্র একটা কারণে হোটেলটা জ্বালিয়ে দিতে পারে নাই, সেটা হচ্ছে ওই হোটেলের মালিক ছিল তবলিগ জামাত। আর আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আমরা কাদিয়ানি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আহমদিয়া জামান মানি কাদিয়ানি। আমাদেরকে সেদিন পুলিশ এবং এলাকার জনগণ করে বুঝিয়েছেন আমরা কাদিয়ানীদের প্রচারের জন্য এখানে এসেছি। তো আল্লাহর বড় মেহেরবানি, হুজুর কেবলার মিশনের কাজ করতে গিয়েছি বলেই সেদিন আমরা ইজ্জতের সাথে সেদিন পুলিশ সুপার আমাদেরকে 3-4 ট্রাক পুলিশ দিয়ে চট্টগ্রামে পৌঁছিয়ে দিয়েছিলেন। এরপরে সেদিন আমরা প্রোগ্রাম করতে পারি নাই, এটা সত্য, কিন্তু সেদিন থেকে সুন্নিয়তের আবাদ নোয়াখালীর জমিনে শুরু হয়েছে, এটা কেউ থামিয়ে রাখতে পারে নাই। ভাইরা আমার, শেরে মিল্লাত সেদিনও আমাদেরকে এই কাজে উৎসাহিত করেছেন। আরেকটা বিষয়, আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের চেয়ারম্যান ছিলাম তখন মিজানুর রহমান সাহেব, প্রফেসর মিজানুর রহমান সাহেব, উনি সুন্নি ছিলেন। ওনার কাছে একটা লেখার জন্য 1986-এ আমরা পারিজাত নামে একটা ম্যাগাজিন করতেছিলাম, ওই ম্যাগাজিনের জন্য একটা লেখার জন্য ওনার কাছে গেছি। উনি বললেন আমি তো আপনাদের সুন্নি আছি, আপনাদের বিভিন্ন ম্যাগাজিনে আমি লেখা দেই, আমার ডিপার্টমেন্টের আরেকজন প্রফেসর আছেন ডক্টর শাহজাহান সাহেব, আপনারা ওনার কাছে যান। আমি ওনার কাছে গেলাম, ওনার কাছে গিয়ে একটা লেখার জন্য আবেদন করলাম। শাহজাহান সাহেব বললেন আপনি কোথায় পড়েন? আমি বললাম আমি সোবানি আলিয়া মাদ্রাসার ছাত্র। আমি শার্ট পরে গিয়েছিলাম, আমি শার্ট পরে সোবানি আলিয়া মাদ্রাসার ছাত্র। একথা বলার সাথে সাথে উনি চেয়ার থেকে উঠে লাফ দিয়ে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিয়েছেন। আপনাদের সাহস আছে, এই সাহসীদেরকে সুন্নিয়তের ময়দানে প্রয়োজন। যেমন সাহস আছে শেরে মিল্লাত মুফতি ওবাইদুল নঈমী রাহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শাহজাহান সাহেব, উনি সেদিন সুসিনার অনুসারী ছিলেন, কিন্তু নঈমী সাহেবের উনি অভূত প্রশংসা করলেন, আমার মনটা ভরে গেল। তো নঈমী সাহেব হুজুর ছিলেন সেরকম প্রেরণার উৎস, প্রেরণার খনি আমরা হারিয়ে ফেলেছি। ওনার সেই প্রেরণাগুলো আমরা যাতে সারা জীবন অনুসরণ করতে পারি সে তৌফিক আমাদেরকে দিন। আমিন। বিহরমতে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।